যারা চেয়ারম্যান সাহেব থাকলে ভালো করে শুনেন, এমপি পদপ্রার্থী যারা থাকবেন ভবিষ্যতে ভালো করে শুনেন, ইদা সারাকা শরীফু তারাকুহু, যখন এলাকার ধনী মানুষ চুরি করে তাদেরকে ছেড়ে দিত তারা ধ্বংস হয়ে গিয়েছে। ওয়া ইদা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন কোনো গরিব মানুষ চুরি করত তাদেরকে বিচার করত। বর্তমান বাংলাদেশটা তো এইভাবেই চলছে, ঠিক কিনা বলেন? বর্তমান বাংলাদেশে তো রাহাজারির সাইলাব চলতেছেন, কোটটাই পরে আমাদের ধন সম্পদ আমেরিকাতে পাচার করে তাদের বিচার সমাজের মানুষ করতে পারে না, ঠিক কিনা বলেন? সমাজ তো ধ্বংস হবে, কিন্তু এলাকার কেউ ডাব চুরি করলে তারে দইরে ইচ্ছা মতো পিঠটা হাড্ডি ভাঙে। এই হচ্ছে আমাদের অবস্থা। রসুল ওই দিন আল্লাহর কসম খাইছেন, ওয়াইমুল্লাহ দাঁড়াই গেছেন। বিশ্বনবী বললেন, ওয়াইমুল্লাহ আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করে বিচার নিয়ে আসো, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি আল্লাহর নবী দ্বিধা দ্বন্দ্ব করব না, তার হাতটাকে কেটে দিব। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন কোন নবীর উম্মত আপনি? নবী বলতেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, হাত কেটে দিব। আমার মেয়ে যদিও চুরি করে আর তুমি আসছো বনু মাখজুমি গোত্রের বিচার নিয়ে। অথচ চিন্তা করে দেখেন আমাদের সমাজে সারা বাংলাদেশে এই রাহাজারি বর্তমানে চলতেছে। নেতা যেটা বলে তারা পাগল হয়ে সেটা মানে। নেতা যদি বলে এখন রাত রাত, নেতা যদি বলে এখন দিন দিন, এরকম মানুষ আছে না নাই? আছে। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে রাহাজারি করে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে রাহাজারি করেছে, মানুষদের উপর অন্যায় অত্যাচার করেছে, তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের আযাবটা শুরু হয়ে যায়। অথচ আমাদের সমাজের যুবক ভাইরা রাতের অন্ধকারে হেডফোন লাগিয়ে কানের মধ্যে গুনাহের গান বাজায় দেয়। একবারও তো চিন্তা করলেন ও যুবক ভাই, রাতের অন্ধকারে যে আপনি হেডফোন লাগায়া হলিউড বলিউডের গান শুনতেছেন, বিভিন্ন ধরনের খারাপ ভিডিও দেখতেছেন, একবারও তো আপনি চিন্তা করা উচিত ছিল আপনার কানে যখন হেডফোন লাগানো খারাপ ভিডিও দেখা অবস্থায় যদি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়, আমাদের অবস্থাটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে কবরের মধ্যেই তার আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে তাকে লাঞ্ছিত করে তোলা হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই মানুষদের অন্ধ অবস্থায় হাজির করবেন লাঞ্ছিত করার জন্য। একবার তো চিন্তা করেন নাই রাতের অন্ধকারে হেডফোন লাগায় আপনি অন্ধকার ঘরের মধ্যে গুনাহ করতেছেন। ওলামায়ে কেরাম বয়ান করতেছেন কখনো তুমি ফ্রি মিক্সিংয়ে যাইও না, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজে ছেলে মেয়ে একসাথে চলাফেরা করে, যেই কারণে এখন জিনার গণহারটা বেড়ে গেছেন, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে জিনা বেড়ে গেছে, পাপাচার বেড়ে গেছে। এর কারণ কি জানেন? এর কারণ আমরা সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি নাই, ঠিক কিনা বলেন? আপনাদেরকে নতুন একটা কথা বলে যাই, এই পেকুয়াতে এই মাইক লাগায়া হাজার হাজার বছর আলেম ওলামারা ওয়াজ করবেন, এলাকা থেকে সুদ বন্ধ হবে না। সারাদিন ওয়াজ করলেও ঘুষ বন্ধ হবে না, সারাদিন ওয়াজ করলেও আপনার পরকিয়া বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনকে আপনি পার্লামেন্টে না নিতে পারেন, ঠিক কিনা বলেন? আপনি যদি মনে করেন কোনো মানুষ আল্লাহওয়ালা মানুষ যদি পার্লামেন্টের প্রেসিডেন্ট হয়ে যায় আর গিয়ে কোরআনের সংবিধান বাস্তবায়ন করে, যদি আইন করে, পেকুয়া এলাকাতে কেউ যদি এক ওয়াক্ত নামাজ মিস করে ৫,০০০ টাকা জরিমানা, ৩ মাসের জেল, আপনি কি মনে করেন পেকুয়া জামে মসজিদ আর খালি থাকবে? কি মনেন থাকবে? এলাকা থেকে সুদের কারবার বন্ধ করে দিলেন রাষ্ট্রীয়ভাবে, থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল রাষ্ট্র চালানোর ক্ষেত্রেই আমাদের গন্ডগোল সমাজের মধ্যে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন ওয়ালাদেরকেই সংসদে নিতে হবে, যারা কোরআনের হক কথা বলতে পারে, কোরআনের হক বুঝে, কোরআনের আইন বুঝে, যারা কোরআন বুঝে ইসলাম দিয়ে ইসলামকে সমাজ চালু করতে পারবে, তাদেরকেই সংসদে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে বর্তমান টেকনোলজি উন্নত হওয়ার কারণে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নামের এক ফেতনা তৈরি হয়েছে, যার মাধ্যমে মানুষদের ভিডিও হুবহুব বানাইয়া তার নামে উল্টাপাল্টা স্টেটমেন্ট বানানো সম্ভব বর্তমানে, ঠিক কিনা বলেন? যারা যুবক ভাইরা এআই সম্পর্কে জানেন,
তারা দেখবেন আমাদের মা বোন যারা টিকটক করে, পরকিয়া করে, কাপল ব্লগ বানায়, ভালো করে শোনেন, সমাজের মধ্যে যেই সমস্ত যুবকরা, যেই সমস্ত মহিলারা কাপল ব্লগ করে ফেসবুকে ছাড়ে, এরা সবচাইতে বড় নির্লজ্জ বেহায়া সমাজ, ঠিক কেনা বলেন? আপনাদেরকে সতর্ক করি, ইউসাদ্দাকু ফি হাল কাযিব, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি তৈরি করেছিল। এটা বন্ধ হয়ে গিয়েছিল ইন্টারনেট পাওয়ার কম থাকার কারণে, পরবর্তীতে চালু হয়েছে। এআই এর মাধ্যমে ভিডিও জেনারেট করে হুবহু আমার মতো ওয়াজ হুজুর করতেছেন। কিছুদিন পরে দেখবেন হঠাৎ করে মুফতি সিফাত জামিল সাহেব বলতেছেন পরকিয়া করা জায়েজ, নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি তো আমার ফতোয়া দিবেন হুজুর কাফির হয়ে গেছে, কিন্তু আসলে যে এটা ভিডিও বানাইছি এআই দিয়ে, সেই জমানায় বলতেছি। রসুল এটাই বলছেন 1450 বছর আগে, ইউসাদ্দাকু ফি হাল কাযিব সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত, এমন জমানা আসবে সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। এআই এর মাধ্যমে এমন কিছু ভিডিও বানায়, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা ধরতেই পারতেছি না, ঠিক কিনা বলেন? এখন মা বোন যারা ফেসবুকে ছবি ছাড়েন, আপনাদেরকে আমি অ্যালার্ট করে যাই, আর 3 থেকে 4 বছর দেখেন ফেসবুকে যারা ছবি ছাড়তেছেন মা বোন, আপনাদের চেহারা দিয়ে খারাপ খারাপ ভিডিও বানায়া প্রতিনিয়ত আপনাদেরকে ব্ল্যাকমেইল করবেন, সামনে সমাজ আসতেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام. الله يا مرّا রবি আমার আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে
আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬,২৩৬টি আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস সামনে রেখেই কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমাকে এখানে আসার আগে মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছিল, সেই বিষয়ের উপর নির্ধারিত সময়ে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছিল ইহজগৎ ও পরকাল ও দুনিয়ার জগৎ। দুনিয়াতে কেন আসছেন, দুনিয়াতে আসার পরে আমাদের করণীয় কি, হাসরের ময়দানে যাওয়ার পরে আমাদের সঙ্গে কি কি আচরণ করা হবে, এই বিষয়ে কিছু কথা বলবো। দুনিয়াতে কেন আসছেন? এক নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেন নাই, তবে করছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আপনি জানলে অবাক হবেন, সাফাওয়াতুত তাফাসিরের মধ্যে এই তাফসির আসছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে আলোচনাতে ঢুকে যাব, ভূমিকা বেশি লম্বা করব না। আপনাদের সঙ্গে আগে আবার কমিউনিকেশনটা ঠিক করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করছেন? বুঝতে পারেন নাই? কেন প্রেরণ করছেন? আল্লাহর ইবাদত করার জন্য। সর্বপ্রথম একটা থিওরির আলোকে আমার আলোচনা শুরু হবে। এই থিওরিটা যদি বোঝেন, আমার 1 ঘন্টা আলোচনা পুরাটাই আপনারা বুঝতে পারবেন। থিওরির আলোকে পুরাটা বয়ান হবে। সবাই আমার সাথে কথা বলেন। আমাদের দুনিয়ার অধিকাংশ মানুষ তাদের জিন্দেগিতে সবচাইতে বেশি অ্যাভারেজে হায়াত মানুষ পায় 60 বছর। ধরে নিলাম কত বছর? 60 বছর। এটা ধরে নেই, সর্বপ্রথম বয়ানটাকে তো দাঁড় করাতে হবে একটা বিষয়ের উপর। এই বিষয়টা আগে ধরেন। একটা মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত ধরে নিলাম 60 বছর। কত বছর? আল্লাহ তাআলা দুনিয়াতে কেন আমাদেরকে প্রেরণ করছেন এটা আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই 60 বছর জিন্দেগিতে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি প্রতিদিন একটা কাজ কন্টিনিউ 1 ঘন্টা করে করে, প্রতিদিন একটা কাজ কন্টিনিউ 1 ঘন্টা করে 60 বছর জিন্দেগিতে, তার জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায়। কত বছর চলে যায়? 2.5 বছর চলে যায়। ঠিক তেমনইভাবে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে কোনো মানুষ যদি সুস্থ থাকার জন্য 8 ঘন্টা ঘুমায়, মেডিকেল সায়েন্সের ভাষায় 8 ঘন্টা ঘুমায়, তাহলে তার জিন্দেগি থেকে 20 বছর ঘুমে চলে যায়। কিসে চলে যায়? 20 বছর ঘুমে চলে যায়। কোনো মানুষ সমাজের মধ্যে চলাফেরা করার জন্য ন্যূনতম 6 ঘন্টা কাজ করে যদি কেউ 60 বছর জিন্দেগিতে, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কেউ কাজ করে না। ধরে নিলাম দুলনা থেকে কাজ করতেছেন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি তার 60 বছর জিন্দেগিতে 6 ঘন্টা করে একটা কাজ করে জীবন নির্বাহী করার জন্য তার জিন্দেগি থেকে আরও 15 বছর কাজের মধ্যে চলে যায়, তাহলে এই হিসাব থেকে বোঝা গেল 20 বছর ঘুমের মধ্যে চলে গেল, 15 বছর কাজের মধ্যে চলে গেল। মানুষ খাবার দাবারের সময় প্রত্যেক দিন 1 ঘন্টা সময়ের প্রয়োজন। 60 বছর জিন্দেগির মধ্যে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি কোনো মানুষ 1 ঘন্টা করে খাবারের সাথে নিয়োজিত থাকে, 2.5 বছর চলে যায়। কোনো মানুষ যদি টয়লেট এক্সচেঞ্জা করার জন্য 1 ঘন্টা সময় নেয়, 60 বছর জিন্দেগিতে 2.5 বছর, এখানে 5 বছর চলে যায়। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকে ইবাদত করার জন্য, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য। সেই জায়গার মধ্যে মানুষ ঘুম আর খাবারের মধ্যে 60 বছর জিন্দেগি অহেতুক নষ্ট করে। ঠিক কিনা বলেন? হিসাবটা বুঝতে পারছেন? 60 বছর জিন্দেগিতে, এটা মনে রাখেন, এগুলো মনে রাখার বিষয়। আমি গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ করি না, গতানুগতিক আলোচকদের মতো আমার ওয়াজ হবে না। আপনারা শোনেন, 60 বছর জিন্দেগিতে কোনো মানুষ যদি একটা কাজ কন্টিনিউ 1 ঘন্টা করে, তার জিন্দেগি থেকে 60 বছরে 2.5 ঘন্টা চলে যায়। এই হিসাব মনে রাখলে আপনার পুরো জিন্দেগির হিসাব খুঁজে পাবেন আপনি। এবার আসেন, এই 60 বছর জিন্দেগিতে দুনিয়াতে আসার পরে আপনি
আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে যদি আপনি কমতি করেন, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে যদি আপনি গাফলতি করেন, তাহলে 60 বছর জিন্দেগি পুরাটাই বৃথা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো মানুষ যদি 60 বছর জিন্দেগির মধ্যে নির্দিষ্ট কিছু আমল, নির্দিষ্ট কিছু কাজ করে, সমাজে চলাফেরা করার সময় জুলুম না করে, সমাজে চলাফেরা করার সময় সুষম বন্টনের সাথে সম্পৃক্ত থাকে, ওই মানুষটার 60 বছর জিন্দেগিটা পুরাটাই ইবাদতে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার একটা ভুলের কারণে 60 বছর জিন্দেগি বৃথাও যেতে পারে, আপনার একটা ডিসিশনের কারণে আপনার 60 বছর জিন্দেগি বৃথাও যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটি গাইডলাইন দিয়েছেন, হেদায়েতের গাইডলাইন। সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, কোরআন। কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে চায়, কোরআন ছাড়া চলা সম্ভব না, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনাদের এই পেকুয়া বাজার থেকে এই অ্যান্ড্রয়েড ফোন কিনে, কেউ অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় সেখানের মধ্যে একটা বই দেওয়া থাকে, সেই বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন অন হবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন বন্ধ হয়ে যাবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন রিসিভ হবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন আবার ওই দেশে যাবে। এরকম বইয়ে কিছু গাইডলাইন লেখা আছে না নাই? মনে রাখবেন, দুনিয়ার জমিনে যদি আপনি কোনো জিনিস চালাতে চান, অবশ্যই গাইডলাইনের প্রয়োজন। ঠিক তেমনই ভাবে আপনি আল্লাহর দুনিয়ার মধ্যে যদি চলতে চান, আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না, ঠিক কিনা বলেন? এখন যদি কোনো মানুষ আল্লাহ ওয়ালাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, মনে রাখবেন সে আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ হেদায়েতের গাইডলাইন দিয়েছেন কি কি করব। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো, আপনারা সবাই বসবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানানো, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দুনিয়ার মধ্যে দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের ফয়সালা দিয়েছেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আসার পরে কোরআন মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আসার পরে নবী রাসূলদেরকে মানে নাই, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছিল, তাদের ব্যাপারে রব্বুল আলামিন জাহান্নামের কথাও কোরআনের মধ্যে বলেছেন। আপনি তাকায় দেখবেন সমাজের মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে তারা অহংকারী হয়ে যায়। আমাদের সমাজের মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে অহংকারী হয়ে যায়, দুনিয়ার মধ্যে অহংকার করা শুরু করে। অথচ আল্লাহ কি কারণে দুনিয়ার মধ্যে মানুষদেরকে প্রেরণ করেছেন সেটা নিয়ে চিন্তা করে না। দুনিয়ার মধ্যে কিভাবে আমাদের চলা প্রয়োজন, আল্লাহ তাআলা কিভাবে দুনিয়ার মধ্যে মানুষদেরকে পরীক্ষা করে। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করে ধন সম্পদ দিয়ে মানুষদেরকে পরীক্ষা করি, সন্তান সন্ততি দিয়ে মানুষদেরকে পরীক্ষা করি, মানুষদেরকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে ধন সম্পদ পাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে রাহাজানি করে, সন্তান বেশি হওয়ার কারণে সমাজের মধ্যে জুলুম করে, সন্তান বেশি হওয়ার কারণে যারা সমাজের মধ্যে রাহাজানি করে, মনে রাখবেন শতবারও যদি হজ করে ওই মানুষটা কখনো জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আপনাদেরকে বুখারীর একটা হাদিস শোনালে বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামরা, আতাদরুনা মানিল মুফলিস, বলো তো দেখি দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিব কারা? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাম। ওগো আল্লাহর নবী, যাদের কাছে দুনিয়ার মধ্যে টাকা পয়সা নাই, যারা দুনিয়ার মধ্যে দিরহাম নাই, ঘর বাড়ি নাই, তারাই হয়তো দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব। আপনাদের পেকুয়ার মধ্যে যদি আমি প্রশ্ন করি, ও পেকুয়ার যুবক ভাইরা, আপনাদের এলাকার সবচাইতে গরিব মানুষ কারা? আপনারা বলবেন, হুজুর আমাদের এলাকায় যাদের ঘর বাড়ি নাই,
আমাদের এলাকার মধ্যে যাদের ঘর বাড়ি নাই, টাকা নাই, তারাই হলো সবচাইতে গরিব, এই কথাটাই আপনারা বলবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিব কারা? আল্লাহর নবীকে বলল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, সমাজের কাছে যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, তাদেরকে গরিব বলা হয়। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের জবাবটা ভুল হয়েছে, শুনে নাও। উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত সবচাইতে গরিব হবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে আবার জুলুম করে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে রোজা রাখে, হজ করে আবার মানুষদের উপর জুলুম করে, হাসরের ময়দানে আল্লাহর আইনে আটকিয়ে যারা জাহান্নামে যাবে, তারাই হলো সবচাইতে গরিব। আল্লাহর নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। উম্মতের মধ্যে কিছু উম্মত দুনিয়ার মধ্যে প্রচুর পরিমাণ নামাজ পড়বে। আপনিও তাকায় দেখবেন, আমাদের সমাজে কিছু নামদারি মুসল্লি রয়েছে, প্রথম কাতারের নামাজ পড়ে আবার বিচার করার সময় টাকা নিয়ে বিচার ঘুরাইয়া দেয়, এমন মানুষ আছে না নাই? প্রথম কাতারে নামাজ পড়ে। বিচারক সাহেব যারা শুনতেছেন শুনেন, আল্লাহ কেন বলছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, উত্তম আমলের কথা। আকসারু আমালা বলেন নাই, বেশি আমলের কথা বলেন নাই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। সমাজের মধ্যে কিছু নিকৃষ্ট সমাজের মানুষ হবে, কিছু মানুষ হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আবার সুদী কারবারির সাথে লিপ্ত থাকে, অন্যায়ভাবে মানুষদের উপর জুলুম করে, এমন আছে না নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আবার শোনেন কি কারণে আল্লাহ প্রেরণ করলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানানো, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন। দুনিয়ার মধ্যে সন্তানদের মাধ্যমে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করেন। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, বনি ইসরাইলের জমানায় 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আসমান থেকে ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে, ধন সম্পদ হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, মসজিদ ভুলে যায়, এমন মানুষ আছে না নাই? আছে। ধন সম্পদ হওয়ার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ধন সম্পদ হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন। ফেরেশতা 1 নাম্বার শ্বেতরোগী, যাদের চামড়া সাদা সাদা থাকে। আপনারা এটাকে কি বলেন? জি, আচ্ছা, কুরুস। কুরুস আমি আসলে চট্টগ্রামের ভাষা বুঝি না। কুরুস তো আমাদের ভাষা এটাকে সিবিডি বেমার বলে, মানে সাদা সাদা হয়ে যায়। শ্বেতরোগী, শর্টকাট শ্বেতরোগী। বনি ইসরাইলের একজন মানুষ শ্বেতরোগী। 2 নাম্বার, একজন মানুষের মাথার মধ্যে চুল নাই, টাক মাথা। সমাজে মানুষ টাক মাথা দেখলে টাকলা বলে গালি দেয়, কি দেয় না? এরকম করা উচিত না। 3 নাম্বার হচ্ছে একজন অন্ধ ব্যক্তি। আল্লাহ তাআলা যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ, আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে, ছেলে দিয়ে পরীক্ষা করেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করছেন 3 জনকে পরীক্ষা করার জন্য। দেখেন নাফরমান বান্দাদের হালত কি আর সবর ধরনেওয়ালা মানুষদের হালত কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের 3 জনকে পরীক্ষা করার জন্য
আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেছেন। ফেরেশতারা সর্বপ্রথম শ্বেতরোগী মানুষের কাছে চলে গেল। শ্বেতরোগী মানুষদেরকে বলল, যুবক ভাই, মানুষ, তোমার জীবনে অভাব কি? তোমার জীবনে চাহিদা কি? শ্বেতরোগের মানুষটা তখন বলল, আমার জীবনে সবচাইতে বড় একটা চাহিদা হলো আল্লাহ তাআলা যদি আমার চামড়াটাকে সুন্দর করে দিত। সাদা সাদা ছোট ছোট থাকার কারণে মানুষ আমাকে ব্যঙ্গ করে। আল্লাহ তাআলা যদি আমাকে এটা ভালো করে দিত, আমার জীবনে আর কোনো চাওয়া নাই। ফেরেশতা যখন হাত বুলালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মানুষটার চামড়াটাকে রিপেয়ার করে নতুন করে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা তখন ওই যুবককে বলল, এই মানুষটাকে বলল, তোমার সবচাইতে পছন্দনীয় জিনিসটা কি? আপনি জানলে অবাক হবেন। ওই যুবকটা তখন দাঁড়িয়ে বলল, আল্লাহ তাআলা যেহেতু আমাকে এত সুন্দর চামড়া দান করেছেন, আমার তো বিরাট ইচ্ছা ছিল আমার একটা বড় উটের ফার্ম থাকবে। ওট আমার পছন্দ, লাল ওট আমার পছন্দ। ফেরেশতা একটা ওট দিলেন, বললেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা উট দিয়েছেন, তারে একটা উট দিয়ে চলে গেছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি তাকওয়ালার কাছে যাওয়ার পরে গিয়ে বলতেছেন, তোমার জীবনে অভাব কি? কিসের? বলতেছেন, আমার মাথায় তো চুল নাই, পুরাই স্টেডিয়াম। মানুষ আমাকে বিভিন্ন ধরনের ভাবে কুচক্রীভাবে মানুষদের কথা বলে। আল্লাহ তাআলা যদি আমার মাথার মধ্যে চুল গজাই দিত, আর কিছু দরকার ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়ালা মানুষের কাছে যখন ফেরেশতাটা হাজির হয়ে গেল, তাকওয়ালা মানুষের মাথার উপর যখন হাত বুলালেন, আল্লাহর কুদরতি মাথার মধ্যে চুল চলে এসেছে। এরপরে ওই মানুষটাকে একটা গাবি দান করা হয়েছে, এটা তুমি লালন পালন করো। তৃতীয় নাম্বার অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা হাজির হয়ে বলল, ভাই, তোমার জীবনে সবচাইতে বড় চাহিদা কি? অন্ধ ব্যক্তি বললেন, আল্লাহ যদি আমার চোখ দান করেন, দুনিয়াটা দেখতে পারবো, আর কোনো চাহিদা নাই। ফেরেশতা তখন হাত বুলানোর সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখটাও ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ভালো হয়ে গেছে। তাকে একটা বকরি দিছে, গাবি, পেটে বাচ্চা আছে, বকরি দিছে। আল্লাহ তাআলা যে বলছেন পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। দেখেন, আমাদের সমাজের মানুষ ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি 1000 কোটি টাকার মালিক হলে তারা মনে করে সফলতা অর্জন করছেন। আমাদের সমাজের মানুষ ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, সমাজের মানুষ তাকে চিনে, সে মনে করছে তা সফল হয়ে গেছে। না, এটা ভুল কথা। আমাদের সমাজের মানুষ ইন টার্মস অফ পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা আসার পরে মনে করে সে সফলতা অর্জন করছেন। উল্টা পাল্টা বিচার করে এরকম জালেম আছে না নাই সমাজে? আছে। তিনজনকে তিন রকম সেপারেট করে ফেরেশতা চলে গেছে। কিছুদিন পরে আবার ফেরেশতা হাজির হয়ে তাদেরকে পরীক্ষা করতেছেন। মানুষের রূপে আসছেন সর্বপ্রথম শ্বেতরোগী মানুষের কাছে। ফেরেশতাকে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য আবার কিছুদিন পরে পাঠালেন। প্রথম লোক তার কাছে হাজির হয়ে বলল, যুবক ভাই, মরুভূমির সফর করার সময় আমার কাছে কোনো কিছু নাই, তুমি আমাকে কিছু একটা দান করো। তোমার এখানে তো অনেক ওট আছে, একটা উট তুমি আমাকে দান করো, এটা আমার জন্য অনেক সহজ হবে। যেই আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছেন, সেই আল্লাহর রাস্তায় তুমি একটা কিছু দান করো। সে দান করতে অস্বীকার করেছেন। সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ এইগুলা দেয় নাই, আমি আমার বাপ দাদার ধর্ম থেকে, পূর্বপুরুষ থেকে আমি ধনী ছিলাম, আমি এইগুলা পাইছি। নাউজুবিল্লাহ। ফেরেশতা তখন বলতেছেন, আমি কিন্তু তোমাকে চিনি, তোমার শ্বেতরোগী ছিল, আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ করে তোমার শরীরের চামড়াও ভালো করছে, উটও দিছে, ডেইরি ফার্ম হয়েছে, বড় ফার্ম হয়েছে। আল্লাহর রাস্তায় তুমি না দিয়ে মিথ্যা কথা বলতেছো। তুমি যদি মিথ্যা কথা বলো, আগের অবস্থায় ফিরে যাও। সঙ্গে সঙ্গে আগের অবস্থায় তার রূপ ফিরে আসছে। পরীক্ষাটাকে সিস্টেম দেখেন। ফেরেশতা দ্বিতীয় নাম্বার মানুষের কাছে চলে গেল। তাকওয়ালা মানুষের কাছে হাজির হয়ে বলল, যুবক ভাইরা, আমি তো সফর করতেছি, আমার অভাব হয়েছে, তুমি আল্লাহর রাস্তায় কিছু একটা দান করো। ওই যে তোমার অনেক বকরি, তোমার অনেক গাবি দেখা যায়, গরু দেখা যায়। আপনি জানলে অবাক হবেন, তাকওয়ালা মানুষটাও সেদিন অস্বীকার করেছিল, আমি আমার বাপ দাদা থেকে এই ধনী মানুষ, আমাকে কেউ অনুগ্রহ করে নাই, আমি আমার মতো পাইছি, চলে যাও, আমি এটা দান করতে পারবো না। ফেরেশতা দোয়া করলেন, ও যুবক ভাই, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, আগের অবস্থায় ফিরে যাও। আপনি জানলে অবাক হবেন, দোয়া করার সঙ্গে সঙ্গে সে তার আগের অবস্থায় ফিরে গিয়েছেন।
আল্লাহর নাফরমানি অস্বীকার করার কারণে আগের অবস্থায় লোকটা ফিরে গিয়েছেন। তৃতীয় নাম্বার মানুষটা ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর উপর বিশ্বাস ছিল। তৃতীয় নাম্বার মানুষের কাছে যখন ফেরেশতা হাজির হয়ে গেল, অন্ধ মানুষ ছিল, তার কাছে গিয়ে হাজির হয়ে বলল, আপনি আমাকে কিছু একটা দান করেন। অন্ধ মানুষটা বলতেছেন, ও যুবক ভাই ও পথিক, আমি তো এক সময় অন্ধ ছিলাম, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আল্লাহর কুদরতে আমাকে এত ছাগল দিয়েছেন, এত বড় ফার্ম হয়েছেন, আল্লাহর রাস্তায় যতটুকু প্রয়োজন তোমার নিয়ে যাও, আমি কোনো বাধা দিব না। সুবহানাল্লাহ। তাহলে তিনজনের মধ্যে প্রতিক্রিয়া আসলো। এক নাম্বার, দুইজন অস্বীকার করছেন। তাহলে দুনিয়াতে আসার পরে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত, আল্লাহর রাস্তায় সদকা করতে চায় না, অস্বীকার করে, মানুষদের সাথে খারাপ ব্যবহার করে, অস্বীকার করে, মনে রাখবেন ওই মানুষগুলি নাফরমান অবস্থায় মারা যাবে। উদাহরণ টানলে তো বিরাট। সূরা তাওবা এর ৭৫ নম্বর আয়াতে শানে নজুল খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। পিছনে কিসে পড়তো একটু সবাই বলেন। আপনারা যেইভাবে চুপ করে বসে আছেন, আচ্ছা আপনাদের এই পেকুয়ার কেউ কি রাসূলের সঙ্গে ভাত খাইছেন? কেউ খাইছেন? দেখছেন কেউ? রাসূলের সঙ্গে যুদ্ধে গেছেন? কেউ যুদ্ধেও যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো এই লোক ও আল্লাহর বিধান অমান্য করার কারণে মুনাফিক হয়ে মারা গেছে, ছাড় দেওয়া হয় নাই। তাহলে আপনি আমি আবার কি? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে কোরআন মেনে যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়েছেন। আর এত কিছু পাওয়ার পরেও, দুনিয়ার আসমান জমিন পাওয়ার পরেও, স্পাইনাল কর্ড পাওয়ার পরেও আল্লাহ তাআলা ব্রেইন দিয়েছেন, ব্রেইনের মধ্যে ৮৬ বিলিয়ন আল্লাহ তাআলা নিউরন দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, কোরআন জানো না, কোরআনকে অস্বীকার করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে ৩টা হুঁশিয়ার দিয়েছেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহা এর ১২৪ থেকে ২৬ নম্বর আয়াতে জানানো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, কোরআন শিখে নাই, ওলামায়ে কেরামদেরকে পাওয়ার পরে ওলামায়ে কেরামদেরকে মানে নাই, নবী রাসূলদেরকে পাওয়ার পরে মানে নাই, ওই মানুষটাকে প্রথম নাম্বার শাস্তি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, ১ নাম্বার দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে কখনো শান্তি দিবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বললেন, ওই মানুষটা যখন কবরে রাখা হবে, আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন, আযাব শুরু করে দিবেন। তৃতীয় নাম্বার, যারা কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে যারা নবী রাসূলদেরকে মানে নাই, ওলামায়ে কেরামদেরকে যারা কাঠ মোল্লা বলে গালি দিয়েছিলেন, ভালো করে আপনারা শুনেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলার পর মানুষগুলি আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে তো চোখ ছিল, চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথাটাও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি
রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন? আপনি জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা তাদের জবাবে সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানো নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানো নাই, ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে গালি দিয়েছিলে, জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করেছিলে। এই কারণে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে অন্ধ অবস্থায় হাজির করবেন। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজে এইরকম কিছু কুলাঙ্গার বসবাস করে যারা ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দিয়ে মসজিদ মাদ্রাসা থেকে বের করে দেয়, জেলের মধ্যে ঢুকায়া মানুষদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে। এমন জালেম সমাজের মধ্যে আছে না নাই? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাগুনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? সমাজে এইরকম জালেম আছে না নাই? আছে। আমি প্রথমেই বলেছিলাম আপনাদের এলাকাতেও পাবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে সমাজের মধ্যে কিন্তু জুলুম করার সময় সবার উপরে থাকে, এরকম আছে না নাই? এরকম কুলাঙ্গার আছে না নাই? রসুল বললেন এই সমস্ত মুসল্লিরা কখনো জান্নাতে যাবে না যারা নামাজ পড়ে দেখানোর জন্য কিন্তু বিচার করার সময় এক চোখে তেল আরেক চোখে পানি দেয়। কুলাঙ্গার আছে না নাই? আমি কারোর বিরুদ্ধে বলতেছি না, হাদিস দিয়ে রেফারেন্স দিই, বুখারীর হাদিস শুনেন। রসুলের জমানায়, উনার জমানায় একটা এইরকম ঘটনা ঘটছিল। আমাদের সমাজের সবচাইতে বড় ধ্বংস হওয়ার মূল কারণ কি জানেন? আমি এখন দুনিয়ার ওয়াজ করতেছি, পরে কবরে যাব, আগে দুনিয়ার ওয়াজ শুনেন। আমাকে বিষয় দিয়েছে দুনিয়া এবং হাসর, আগে দুনিয়ার ওয়াজটা শুনেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, পার্লামেন্টের কেউ যদি থাকেন ভালো করে শুনেন, হাদিসটা আপনাদের জন্য।
যারা বিচার করার পরে বিচার করার সময় ধনী গরিব বিচার আলাদা আলাদা করে বিচার করে, মনে রাখবেন তারা কখনো জান্নাতের কোশ্চিনকালেও যাবে না। ঠিক আমাদের সমাজে কিছু নেতা সাহেব আছে হযরত, বিচার করছে কোনো মানুষ 10 টাকা দিলে তারে আর বিচার করে না, ছেড়ে দেয়, এরকম আছে না নাই? বাংলাদেশে বহু নজির এইরকম আছে, পার্লামেন্টে বসে কোট টাই পরে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের বিচার হয় না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আহম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, আল্লাহর নবীর জামানায় এমন একটা বিরাট ঘটনা ঘটেছিল, আপনি জানলে অবাক হবেন। সেই জামানার বনু মাখজুমি গোত্রের সবচাইতে বড় একটা ফ্যামিলির মহিলা চুরি করেছে। এলাকার মানুষ চিন্তা করতেছেন, বড় ফ্যামিলির মানুষ চুরি করছেন, নবীর কাছে যদি বিচার দেওয়া হয়। আল্লাহর নবী তো এমন ইনসাফওয়ালা নবী, আল্লাহর নবী তো এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক, কোনো মানুষকে চিন্তা করবে না, উনি হাত কেটে দিবেন। আল্লাহর নবীর কাছে বিচারটা যদি একটু ঘুরায়া নেওয়া যায়, আপনি তাকায়া দেখবেন আমাদের সমাজেও এখন রাতের বেলা বিচারের হিসাব নিকাশ শেষ হয়ে যায়, এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এই বিচার নিয়ে যেতে চায় না। সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলাটা চুরি করেছিল, তারা চিন্তা করেছেন আল্লাহর নবী যদি হাত কেটে দেয় তাহলে তো ওই ফ্যামিলির উপর একটা বিরাট দাগ লেগে যাবে। তারা চিন্তা করতেছেন মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এই ঘটনাটা কে বলবে? আমরা তো ভয়ে কেউ আল্লাহর নবীর কাছে যেতে পারছি না। এমন সময় কিছু মানুষ, সাহাবায়ে কেরাম কিছু মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, উসামা ইবনে যায়েদের ব্যাপারে বুখারীর বর্ণনায় এসেছেন, ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচাইতে ভালোবাসতেন। এলাকার মানুষ বনু মাখজুমি গোত্রের মহিলার চুরির ঘটনাটা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়েছেন। আপনি একটু নবীর কাছে বলেন, আল্লাহর নবী যেন বিচারটাকে কম করে দেয়। আল্লাহর নবী কখনো বিচার কম করনেওয়ালা নবী না, ইনসাফওয়ালা নবী, গেলেই হাত কেটে দিবেন। ঠিক কিনা? পরের দিন সকালবেলায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এলাকার মানুষরা আমার কাছে চলে এসেছে, আহম্মদ হুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, বনু মাখজুমি গোত্রের উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল, তার হাত যদি কেটে দেন সমাজের মধ্যে দাগ লেগে যাবে। আল্লাহর নবীর কাছে যখন সুপারিশ করলেন, আল্লাহর নবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উসামা, তুমি কি এমন কথা আমার কাছে নিয়ে এসেছো? তুমি কি বুঝো না? আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতেছো? ও উসামা, তোমার সাহসটা কত বড়! আল্লাহর আইনের বিরুদ্ধে আমার কাছে তুমি সুপারিশ করতেছো। আল্লাহর নবী তখন রাগান্বিত হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমা ফাখাতাবা, দাঁড়ায় গেল। আল্লাহর নবী দাঁড়ায় বলল, দুনিয়ার মানুষ, আইয়ুহান নাস, শুনে নাও সমস্ত মানুষ, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার দুইটা মূল কারণ হলো, এক নাম্বার হলো ইযা সারাকা শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন কোনো ধনী ফ্যামিলির মানুষ চুরি করত তাদের বিচার করত না। ওয়া ইযা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন কোনো গরিব মানুষ চুরি করত তার হাত কেটে দিত। এলাকার বিচারকরা তার উপর চড়াও হতো। ধনী মানুষদের বিচার করত না, এক চোখে তেল দিত আর এক চোখে পানি দিত। যারা এই কাজ করবেন মনে রাখবেন সমাজ ধ্বংস হওয়ার মূল কারিগর তারা। ঠিক কিনা? সমাজ নষ্ট হওয়ার মূল কারিগর। রাসূল বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এত বড় সাহস! আল্লাহর আইন, চুরি করলে হাত কাটা, সে যেই হোক না কেন। রাসূল লাস্ট মুহূর্তে এমন কথা বলছেন, রাসূল খুব কম আল্লাহর কসম খাইছেন। ওই দিন রাসূল আল্লাহর কসম খাইছেন। ওয়াইমুল্লাহ দাঁড়াই গেছেন, কওমা ফাখাতাবা, দাঁড়ায় উনি বক্তব্য দিচ্ছেন, আইয়ুহান নাস,
ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হয়েছিল দুইটা কারণে। এক নম্বর শুনে রাখেন, যারা চেয়ারম্যান সাহেব থাকলে ভালো করে শুনেন, এমপি পদপ্রার্থী যারা থাকবেন ভবিষ্যতে ভালো করে শুনেন। ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন এলাকার ধনী মানুষ চুরি করে তাদেরকে ছেড়ে দিত, তারা ধ্বংস হয়ে গিয়েছে। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন কোনো গরিব মানুষ চুরি করত তাদেরকে বিচার করত। বর্তমান বাংলাদেশটা তো এইভাবেই চলছে, ঠিক কিনা বলেন? বর্তমান বাংলাদেশে তো রাহাজারির সাইলাব চলতেছেন, কোটটাই পরে আমাদের ধন সম্পদ আমেরিকাতে পাচার করে, তাদের বিচার সমাজের মানুষ করতে পারে না, ঠিক কিনা বলেন? সমাজ তো ধ্বংস হবে, কিন্তু এলাকার কেউ ডাব চুরি করলে তারে দইরে ইচ্ছা মতো পিঠটা হাড্ডি ভাঙে। এই হচ্ছে আমাদের অবস্থা। রসুল ওই দিন আল্লাহর কসম খাইছেন, ওয়াইমুল্লাহ দাঁড়াই গেছেন। বিশ্বনবী বললেন, ওয়াইমুল্লাহ আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করে বিচার নিয়ে আসো, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি আল্লাহর নবী দ্বিধা দ্বন্দ্ব করব না, তার হাতটাকে কেটে দিব। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন কোন নবীর উম্মত আপনি? নবী বলতেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, হাত কেটে দিব। আমার মেয়ে যদিও চুরি করে, আর তুমি আসছো বনু মাখজুমি গোত্রের বিচার নিয়ে। অথচ চিন্তা করে দেখেন আমাদের সমাজে, সারা বাংলাদেশে এই রাহাজারি বর্তমানে চলতেছে। নেতা যেটা বলে তারা পাগল হয়ে সেটা মানে। নেতা যদি বলে এখন রাত, রাত। নেতা যদি বলে এখন দিন, দিন। এরকম মানুষ আছে না নাই? আছে। এবার আসেন দুনিয়ার কথা আমরা সংক্ষেপে নিয়ে নিলাম। এবার আসেন আমাকে যে বিষয় দেওয়া হচ্ছে হাসরের বিষয়। দুনিয়ার মধ্যে যখন মানুষরা হাজারির মধ্যে লিপ্ত হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের বিচারটাও কঠিন করবেন। মনে রাখবেন, কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, নবী রাসূলের আইন পাওয়ার পরে যারা নবী রাসূলের আইন মানে নাই, মনে রাখবেন হাসরের ময়দানে যারা দুনিয়ার টালটু ফালটু নেতা, চোর বাটপার নেতাদের অনুসরণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামে ঢুকাবেন নেতাদের সঙ্গে। তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষ দুনিয়ার মধ্যে রাহাজারি করার সময় চিন্তা করে না, মৃত্যুর সময় অনেক কষ্ট করে, এমন মানুষ আছে না নাই? আছে। মৃত্যুর সময় মানুষ অনেক কষ্ট করে, যারা সমাজের মধ্যে বিচার কার্যে লিপ্ত হবে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় খুব হাউমাউ করে, ছটপট করে, এরকম আছে না নাই? দেখেন না এরকম অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আবার কিছু কিছু মানুষ হাসি মুখে দুনিয়া ত্যাগ করে, এরকম আছে না নাই? আছে। এটার কারণ আছে। এই যে এতক্ষণ যা বললাম, দুনিয়াতে চলা অবস্থায় যদি আপনি খারাপ কাজের সাথে লিপ্ত থাকেন, মৃত্যুর সময় কঠিন মৃত্যু হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় শুনে নাও, মুমিন ব্যক্তির সামনে যখন মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়, মুমিন ব্যক্তির সঙ্গে যখন মালাকুল আজরাইল আলাইহিস সালামের মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সামনে চলে আসে, তার সামনে জান্নাতের কাফন নিয়ে হাজির হয়ে যায়, তার সামনে এসে ভালো ভঙ্গিমা নিয়ে দাঁড়িয়ে তার বসে যায়। এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন ব্যক্তির সামনে মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে বলল, প্রশান্তময় আত্মা বের হয়ে যাও। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়ার মধ্যে জান কবজ করে, ওই মানুষটা ঠিক মতো টেরও পায় না, কবরটা মানুষের জানটা বের হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন, মুমিন ব্যক্তির জানটাকে যখন মালাকুল মাউত আজরাইল কবজ করে, কবজ করার পরে আসমানের উপর নিয়ে যায়, আসমানের উপর নিয়ে যায়, ফেরেশতারা স্বাগতম জানাতে থাকে, ফেরেশতারা স্বাগতম জানাতে থাকে। এত সুন্দর কার আত্মা, কার আত্মা, এইভাবে তারা সবাই কথা বলতে থাকে। আর যেই মানুষগুলি সমাজের মধ্যে রাহাজারি করে, দেখবেন মৃত্যুর সময় কষ্ট করে, যারা সমাজের মধ্যে কোরআনকে গালি দিয়েছিল,
যারা সমাজের মধ্যে কোরআনকে না মানার কারণে ওলামায়ে কেরামদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, দেখবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী বললেন যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে বসে যায়, যেই কারণে ছটপট করতে করতে অনেক সময় প্রস্রাব পায়খানা করে দেয় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের ভয়ানক অঙ্গিভঙ্গির কারণে। আল্লাহর নবী বললেন যারা পাপিষ্ঠ আত্মা তাদেরকে আল্লাহ তাআলা মাটির মধ্যে নিক্ষেপ করে দেয়, যারা পাপিষ্ঠ আত্মা তাদের রূহকে মাটির নিচে ফেলায় দেয়, এমন জোরে ঢিল মারে মাটি ফাটতে ফাটতে নিচে চলে যায়, কষ্ট আর কষ্ট। আপনি কি মনে করছেন আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূহ কবজ করবেন শেষ আর কিছু নাই? আছে, সবকিছু বাকি আছে, কবরের আযাব বাকি। ওই যে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন কবরকে সংকীর্ণ করা, কবরের আযাব শুনে। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে রাহাজারি করে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে রাহাজারি করেছে, মানুষদের উপর অন্যায় অত্যাচার করেছে, তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের আযাবটা শুরু হয়ে যায়। অথচ আমাদের সমাজের যুবক ভাইরা রাতের অন্ধকারে হেডফোন লাগিয়ে কানের মধ্যে গুনাহের গান বাজায় দেয়। একবারও তো চিন্তা করলেন যুবক ভাই রাতের অন্ধকারে যে আপনি হেডফোন লাগায়া হলিউড বলিউডের গান শুনতেছেন, বিভিন্ন ধরনের খারাপ ভিডিও দেখতেছেন, একবারও তো আপনি চিন্তা করা উচিত ছিল আপনার কানে যখন হেডফোন লাগানো খারাপ ভিডিও দেখা অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়, আমাদের অবস্থাটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যাদেরকে জাহান্নামে দেওয়া হবে কবরের মধ্যেই তার আযাব শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে তাকে লাঞ্ছিত করে তোলা হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে অন্ধ অবস্থায় হাজির করবেন লাঞ্ছিত করার জন্য। একবারও তো চিন্তা করেন নাই রাতের অন্ধকারে হেডফোন লাগায় আপনি অন্ধকার ঘরের মধ্যে গুনাহ করতেছেন, ওলামায়ে কেরাম বয়ান করতেছেন কখনো তুমি ফ্রি মিক্সিংয়ে যাইও না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজে ছেলে মেয়ে একসাথে চলাফেরা করে, যেই কারণে এখন জিনার গণহারটা বেড়ে গেছেন, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে জিনা বেড়ে গেছে, পাপাচার বেড়ে গেছে। এর কারণ কি জানেন? এর কারণ আমরা সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি নাই, ঠিক কিনা বলেন? আপনাদেরকে নতুন একটা কথা বলে যাই, এই পেকুয়াতে এই মাইক লাগায়া হাজার হাজার বছর আলেম ওলামারা ওয়াজ করবেন, এলাকা থেকে সুদ বন্ধ হবে না। সারাদিন ওয়াজ করলেও ঘুষ বন্ধ হবে না, সারাদিন ওয়াজ করলেও আপনার পরকিয়া বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনকে আপনি পার্লামেন্টে না নিতে পারেন, ঠিক কিনা বলেন? আপনি যদি মনে করেন কোনো মানুষ আল্লাহওয়ালা মানুষ যদি পার্লামেন্টের প্রেসিডেন্ট হয়ে যায় আর গিয়ে কোরআনের সংবিধান বাস্তবায়ন করে, যদি আইন করে, পেকুয়া এলাকাতে কেউ যদি এক ওয়াক্ত নামাজ মিস করে ৫,০০০ টাকা জরিমানা, ৩ মাসের জেল, আপনি কি মনে করেন পেকুয়া জামে মসজিদ আর খালি থাকবে? কি মনেন থাকবে? এলাকা থেকে সুদের কারবার বন্ধ করে দিলেন রাষ্ট্রীয়ভাবে, থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল রাষ্ট্র চালানোর ক্ষেত্রেই আমাদের গন্ডগোল সমাজের মধ্যে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন ওয়ালাদেরকেই সংসদে নিতে হবে, যারা কোরআনের হক কথা বলতে পারে, কোরআনের হক বুঝে, কোরআনের আইন বুঝে, যারা কোরআন বুঝে ইসলাম দিয়ে ইসলামকে সমাজ চালু করতে পারবে, তাদেরকেই সংসদে দেখতে চাই, ঠিক কিনা বলেন? তাদের কি দেখতে চাই? যেমন আপনাদেরকে বলি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন, অনার্স করাকালীন, আপনাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন আমার ওস্তাদ, ওনার কাছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরাই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওনার প্রথম ছাত্র এবং শেষ ছাত্র। আমাদের বেচের পরে উনি মন্ত্রী হয়েছেন। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একজন আলেম উনি দেখাই দিয়েছেন, মন্তব্য থাকতেই পারে, ওনার বিভিন্ন কাজ মন্তব্য থাকতেই পারে, সেটা বাদ, ভালো কাজগুলি বলেন। স্বাধীনতার পরে এই প্রথম কোনো মন্ত্রী ক্যামেরার সামনে দাঁড়ায়া বলতেছেন, আমার মন্ত্রণালয়ে থাকা অবস্থায় যদি হজের কারবারিতে কেউ 1 টাকা চুরি করে খায় সরাসরি ফাঁসি দিবে, ঠিক কিনা বলেন? এই কথা বলছি কি বলছে না? এই কথা একমাত্র আল্লাহওয়ালা আলেমদের মাধ্যমেই সম্ভব কথা বলা, কিন্তু চোর বাটপার নেতা দিয়ে এই কথা বের হবে না কখনো, ঠিক কিনা বলেন? আপনি সারা জীবন ওয়াজ করবেন, কাজ হবে না। সারা জীবন ওয়াজ শুনবেন, কাজ হবে না। কিন্তু পার্লামেন্টে কোরআন নিতে হবে। পার্লামেন্টে কোরআন নিলে অটোমেটিক জিনা, ব্যভিচার, পরকিয়া সবকিছু বন্ধ হবে, সবকিছু।
মা বাবাকে ছেলেরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেই কথা বলতেছিলাম, মানুষ যখন সমাজের মধ্যে রাহাজারি করবেন, আল্লাহ তাআলা কবর থেকেই তার শাস্তি দেওয়া শুরু করবেন, কবর থেকেই শাস্তি দেওয়া শুরু করবেন। আর মানুষ যখন ভালো কাজ করবেন, কবর থেকেই আল্লাহ তাআলা শান্তি দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। রাহাজারি করার পরে যারা দুনিয়া ত্যাগ করে, যারা কবরের মধ্যে চলে যায়, কবরের আযাব আল্লাহ তাআলা শুরু করে দেয়। হাসরের ময়দানে যখন মানুষদেরকে আবার হাজির করা হবে, ও যুবক ভাইরা, একবারও তো চিন্তা করেন নাই আপনি রাতের অন্ধকারে হেডফোন লাগাই আপনি গুনাহের সাথে লিপ্ত হয়েছেন? ও মা বোনেরা, আপনি আপনার স্বামী রেখে আপনি পরকীয়ার সাথে লিপ্ত হয়েছেন, একবারও আপনি চিন্তা করেন নাই? হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা মাথার আধাত উপরে সূর্যটাকে আল্লাহ তাআলা টাইনা আয়না দিবেন, সূর্যের তাপের কারণে তাদের মগজগুলি ভাতের মারের মতো টকবক ঠকবক করে উঠতে থাকবেন, একবারও তো চিন্তা করেন নাই? হাসরের ভয়াবহতা এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বললেন, ও মানুষেরা, হাসরের ময়দানের ভয়াবহতা এমন একটা ভয়াবহতা হবে, যেই ভয়াবহতা যদি কোনো নবজাতক শিশুও দেখে সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। হাসরের ময়দানের ভয়াবহতা যদি দেখো, 1999 জন জাহান্নামীকে যখন তোলা হবে, ওই সিস্টেমটা দেখার পরে নবজাতক শিশুটাও বৃদ্ধ হয়ে যাবে, এমন কঠিন অবস্থা হবে। আপনি তো একবারও চিন্তা করেন নাই কবরের জগৎটা অন্ধকার একটা জগৎ? একবারও তো আপনি চিন্তা করেন নাই। আমি যে আয়াত পড়ছি, আমি বিশ্ববিদ্যালয়ে থিসিস করার সময়, আসলে আমি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র, কোরআন ও বিজ্ঞানের উপরে আলোচনা করা অভ্যস্ত, আমার আলোচনা চলে যায় ওই দিকে, যেহেতু আয়াতটা বলছি বলি। 1900 সালের পরে এই আয়াত নিয়ে রিসার্চ হয়েছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখতে গিয়ে এই আয়াতের উপর থিসিস লিখেছি। থিসিস লিখতে গিয়ে দেখলাম 1906 সালের পরে একজন বিজ্ঞানী দাবি করেছেন, মানুষ জোয়ান কালেও টেনশনে পড়লে চুল দাড়ি পাকে। আছে না না এরকম? এরকম আছে না হযরত? যেমন আমার বয়স কম কিন্তু চুল দাড়ি লাল হয়ে যাচ্ছে, এটাই বাস্তব। অনেক যুবক ভাই আছে চুল দাড়ি পেকে যাচ্ছে। শুনে রাখেন, বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে জানাইছেন টেনশনে পড়লে চুল দাড়ি পাকতে পারে। কিন্তু আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসায় দেন না, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে চান না, জানলে অবাক হবেন। বিজ্ঞান 2006 সালে জানানোর পরে বিজ্ঞানীকে নোবেল দেওয়া হয়েছে, এই তত্ত্ব দিচ্ছেন টেনশনে পড়লে মানুষের চুল পাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। হাসরের ময়দানের ভয়াবহতা, 1000-এ যখন 999 জন জাহান্নামীকে তোলা হবে, এই অবস্থা যখন দেখবে, নবজাতক শিশুও বৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারছেন বিজ্ঞান কোথায় থেকে সোর্স নেয়, কোথায় পর্যন্ত তারা চলে যায়? দুঃখজনক, আমরা এগুলার রিসার্চ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে কবরের বর্ণনা করেছেন। আমাদের সমাজের মানুষ কবরের আযাবের কথা একবারও চিন্তা করে না। আমাদের সমাজের মানুষ চিন্তা করে কবরে রাখলে হয়তো মানুষটা কবরে শুয়েই থাকবে, কবরে কোনো আযাব থাকবে না। অথচ মনে রাখবেন, কবরে যাওয়ার সঙ্গে আযাবও শুরু হবে, শরীর সহ পচা শুরু হবে, ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে,
হবে 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার। হামান কারণ সবারই হামান কারণ সবারই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতা মানুষদেরকে প্রশ্ন করবেন, ও যুবকেরা, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জাহান্নামীরা তখন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা শুনে নাও, অবশ্যই আমাদের কাছে দুনিয়ার মধ্যে কিছু বাশীরা ওয়া নাযীরা। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সুসংবাদদাতা কেউ যায় নাই? তারা বলবেন, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন দুনিয়ার মধ্যে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তারা বলবেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে গিয়েছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, বন্ড বলে গালি দিয়েছিলাম। এরপরে তারা আফসোস করে বলবেন, রব্বুল আলামিন এরপরে রাতের মধ্যে মানুষদেরকে জানালো, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা আরো আফসোস করে বলবেন, হায় দুনিয়ার মধ্যে তাদেরকে যদি মানতাম, আমাদের এই কাজগুলি আজকে জাহান্নামে হতো না। ও যুবক ভাইরা, বেনামাজি নেতার পিছনে যারা চলাফেরা করে একটু ভালো করে শুনে নাও, বেনামাজি নেতা জাহান্নামে যাবে, বেনামাজি নেতার অনুসারীরাও জাহান্নামে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালো, ওয়াকালু ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। যারা নেতাদেরকে অনুসরণ করো, বেনামাজি নেতাদের সঙ্গে তাদের সাথীদের জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। বেনামাজি নেতা
নেতাদেরকে তারা সেদিন উল্লেখ করে বলবেন, ওগো আল্লাহ, আপনি তাই নেতাদেরকে অনুসরণ করেছিলাম, এই নেতাদের কারণে জাহান্নামে আসছি, তাদেরকে দ্বিগুণ বিচার করেন। তখন অনুসারীরা আল্লাহর কাছে এই কথা বলবেন। আল্লাহ তাআলা তাদের কথাটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। অনুসারীরা সেদিন বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে এই নেতাদেরকে মানার কারণে ওলামাই কেরামদেরকে গালি দিয়েছিলাম, ওলামাই কেরামদেরকে জঙ্গি বলেছিলাম, বুঝতে পারি নাই গো আল্লাহ, আমাদেরকে যেই শাস্তি দিবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিক মার্কার নেতাদেরকে দ্বিগুণ আযাব বাড়ায়া দেন। এই জন্য যুবক ভাইরা, আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হবে, আমরা বেনামাজি নেতাদেরকে আর নেতা মানব না, ঠিক কিনা? আর বেনামাজি নেতার সঙ্গে সম্পর্ক কেমন বুঝি? টাকা দিছে, আমি প্রথমেই বলছি, ইন টার্মস অফ পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা থাকলেই আপনি কখনো দরকার নাই। আমি ওয়াজ করছি কোরআন হাদিস দিয়ে, যারা চোর বাটপার তাদের শরীরে লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের ওয়াজ করতে গিয়ে যদি সুদখোরের শরীরে লাগে, এটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের ওয়াজ করার কারণে যদি বেনামাজি নেতার শরীরে আগুন লেগে যায়, এটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? এজন্য যে কথা বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন, দুনিয়াতে প্রেরণ করার পরে আমরা, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা উত্তম স্ট্রাকচার দিয়ে মানুষদেরকে বানাইছেন। আরেকটা উদাহরণ দিয়ে আলোচক মনে চলে আসছেন, আমি ছেড়ে দিব, উদাহরণ দিই। গত 2 বছর আগে সারা পৃথিবীতে একটা গাণিতিকভাবে একটা তত্ত্ব চড়েছে, সারা পৃথিবীর 10টা ভয়ঙ্কর হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কয়টা? আপনারা আমার ওয়াজ মনে বুঝেন না, কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কান্ট্রি রিটার্স খুলে দেখবেন, সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর মধ্যে সর্বপ্রথম হিংস্র প্রাণীর নাম লিখাইছেন মশা, যাকে একটা থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি ভেঙে যায়, ঠিক কিনা বলেন? যার কামড়ে সারা পৃথিবীতে 7,50,000 মানুষ মারা যায় প্রতি বছরে। দ্বিতীয় নাম্বার, সারা পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস প্রাণী, খারাপ প্রাণী হচ্ছে মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীতে প্রায় 5.5 লক্ষ মানুষ প্রতি বছর হত্যা হয়, মারা যায় মানুষের দাঙ্গা হাঙ্গামার কারণে। তৃতীয় নাম্বার, সারা পৃথিবীর সবচাইতে খারাপ প্রাণীর মধ্যে নাম লেখাইছেন সাপ, যাদের কামড়ের কারণে সারা পৃথিবীর মধ্যে 3.5 লক্ষ মানুষ মারা যায়, বিশেষ করে ব্রাজিল, আফ্রিকার মধ্যে। চতুর্থ নাম্বার, সারা পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণীর মধ্যে অন্যতম প্রাণী হচ্ছে কুকুর, যার কারণে 1,55,000, কেউ কেউ বলেন 1,57,000, 1,77,000 মানুষ মারা যায়। যেমন বিগত 1 বছর আগে চট্টগ্রাম এক খতিব সাহেবকে কুকুরের বাচ্চা একটা আঁচড় দেওয়ার কারণে পাগল হয়ে মারা গেছে, শুনছিলেন আপনারা? আমি এই গবেষণা বলা, এটা অন্য কিছু না, শুধু এটাই বলতেছি, সারা পৃথিবীর ভয়ঙ্কর প্রাণী হিসাবে মশা 1 নাম্বার। আমার কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কয়েক জায়গার মধ্যে কসম খেয়েছেন, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কয়েক জায়গার মধ্যে কসম খেয়ে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে উত্তম স্ট্রাকচার, অবয়ব দিয়ে বানাইছি। আমার প্রশ্ন হলো, সারা পৃথিবীর হিংস্র প্রাণীদের মধ্যে দ্বিতীয় নাম্বার মানুষের নাম কেন লেখা থাকবে? ঠিক কিনা বলেন? এটা তো তাদের দোষ না, দোষ তো আমাদের। আমরা আপন ভাইয়ের জায়গা নিজের নামে লিখে নেই, আমরা আপন বোনের জায়গা নিজের নামে লিখে নেই, আমরা সুযোগ পাইলে আপন ছোট ভাইয়ের জায়গা দিতে চাই না, আমরা সুযোগ পাইলে বৃদ্ধ মা বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়া সেই রকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? এই কারণে সারা পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস প্রাণীর মধ্যে নাম লেখাইছে মানুষ। এজন্য পেকুয়ার ভাইয়েরা, কক্সবাজারের ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে যদি বুঝে থাকেন, নাফরমানি ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? নাফরমানি ছেড়ে দিতে হবে। নাফরমানি করলে দুনিয়ার মধ্যে শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বললেন, শেষ জমানার মধ্যে মানুষ সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী মনে করবে, ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, যারা সমাজের মধ্যে আমানতদারী তাদেরকে খেয়ানতকারী হিসেবে পরিচিত করবে। এরকম আছে না নাই?
রসুলের 1450 বছর আগের হাদিস আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণ দিয়ে যায়। থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে শোনেন, রসুল বলছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, যে কথা বলতেছিলাম রসুল বলছেন শেষ জমানায় ইউসাদ্দাকু ফিহাল কাযিব ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। রসুলের এই হাদিসকে এমনি এমনি বলছেন। উদাহরণ দিই আপনাদেরকে, আমাদের সমাজে বর্তমান টেকনোলজি উন্নত হওয়ার কারণে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নামের এক ফেতনা তৈরি হয়েছে, যার মাধ্যমে মানুষদের ভিডিও হুবহুব বানায়া তার নামে উল্টাপাল্টা স্টেটমেন্ট বানানো সম্ভব বর্তমানে, ঠিক কিনা বলেন? যারা যুবক ভাইরা এআই সম্পর্কে জানেন তারা দেখবেন আমাদের মা বোন যারা টিকটক করে, পরকিয়া করে, কাপল ব্লগ বানায়, ভালো করে শোনেন, সমাজের মধ্যে যেই সমস্ত যুবকরা, যেই সমস্ত মহিলারা কাপল ব্লগ করে ফেসবুকে ছাড়ে, এরা সবচাইতে বড় নির্লজ্জ বেহায়া সমাজ, ঠিক কিনা বলেন? আপনাদেরকে সতর্ক করি, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি তৈরি করেছিল। এটা বন্ধ হয়ে গিয়েছিল ইন্টারনেট পাওয়ার কম থাকার কারণে, পরবর্তীতে চালু হয়েছে। এআই এর মাধ্যমে ভিডিও জেনারেট করে হুবহুব আমার মতো ওয়াজ হুজুর করতেছেন। কিছুদিন পরে দেখবেন হঠাৎ করে মুফতি সিফাত জামিল সাহেব বলতেছেন পরকিয়া করা জায়েজ, নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি তো আমারে ফতোয়া দিবেন হুজুর কাফির হয়ে গেছে, কিন্তু আসলে যে এটা ভিডিও বানাইছি এআই দিয়ে, সেই জমানায় বলতেছি। রসুল এটাই বলছেন 1450 বছর আগে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন জমানা আসবে সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। এআই এর মাধ্যমে এমন কিছু ভিডিও বানায়, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা ধরতেই পারতেছি না, ঠিক কিনা বলেন? এখন মা বোন যারা ফেসবুকে ছবি ছাড়েন, আপনাদেরকে আমি অ্যালার্ট করে যাই, আর 3 থেকে 4 বছর দেখেন ফেসবুকে যারা ছবি ছাড়তেছেন মা বোন, আপনাদের চেহারা দিয়ে খারাপ খারাপ ভিডিও বানায়া প্রতিনিয়ত আপনাদেরকে ব্ল্যাকমেইল করবেন। সামনে সমাজ আসতেছে, প্রতিনিয়ত আপনাদের থেকে টাকা চাইবে, ব্ল্যাকমেইল করবে, সামনে সমাজ আসতেছে। রসুলের হাদিস যদি থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্স, অর্থাৎ রসুলের হাদিস এবং বিজ্ঞানের সাথে কানেক্ট করেন, দেখবেন সুন্দর সুন্দর কথা বের হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাই কেরাম শোনো, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হবে, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শেষ জমানার মধ্যে মানুষ ইসলাম শুধু নামে মানবে, কাজে মানবে না। বর্তমান সমাজে আমাদের যেটা হয়েছে, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে ইসলাম ঢুকায় রাখে। আমাদের সমাজের কিছু সেকুলার টাইপের মানুষ আছে, মনে কষ্ট নিয়েন না, হুজুর আপনি রাজনীতি করবেন মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে রাজনীতি করা যাবে না, এরকম মানুষ আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি সারা পৃথিবীর 8 থেকে 900 কোটি মানুষের জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিছেন, খাবার দিছেন, আল্লাহ তাআলা বাংলাদেশের মতো একটা দেশকে ইসলামী রাষ্ট্র কিভাবে চালাবেন আল্লাহ এটা কোরআনে দেন নাই? আপনি তো এটা বিশ্বাস করেন, বিশ্বাস করার পরেও কেন আপনি আপনার বাপ দাদার কাছ থেকে রাজনৈতিক গণতান্ত্রিক ভিক্ষা করেন? তার মানে বোঝা গেল লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। কোরআনটা শুধু মানি বলতে অক্ষর গুণে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা এখানে খেলাফতের কথা বলছেন, আমরা এইগুলা বিশ্বাস করতে চাই না, আছে না এরকম? এজন্য যে কথাগুলি বলছি সেই কথাগুলির উপর আপনাকে আমাকে বিশেষ করে বর্তমান যে কথাগুলি বলেছি সেই কথাগুলির উপর গবেষণা বাড়ানোর, নিজেরাও গবেষণা করবেন। আমি ওয়াজ করে চলে গেলাম, রেফারেন্স খুঁজবেন, রেফারেন্স। জনসচেতনতা প্রয়োজন। আমরা এখানে বসে উল্টাপাল্টা কথা বলার সময় এখন আর নাই, কারণ এখনের মানুষ শিক্ষিত মানুষ, বলার পরে তারা রেফারেন্সও খুঁজে পায়, ঠিক কিনা বলেন? এজন্য পড়াশোনার সাথে লিপ্ত থাকেন। যেই জাতি যত পড়াশোনার সাথে লিপ্ত আছেন সেই জাতি তত উন্নত হয়েছেন। আমাদেরকে ইংরেজরা 190 বছর রাজত্ব করেছেন। কত বছর বুঝেন নাই? 190 বছর। 190 বছর ইংরেজরা রাজত্ব করার আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশগুলো সারা পৃথিবীর মধ্যে 7 নম্বর ধনী দেশ ছিল। আলহামদুলিল্লাহ পড়তে ছিল। কিন্তু ইংরেজরা যখন 190 বছর আমাদেরকে শোষণ করে যায়, বর্তমান বাজার দরে $47 ট্রিলিয়ন তারা ওই সময় চুরি করেছেন। ইংরেজরা কোনো ইহুদি খ্রিস্টানদের ধন সম্পদ চুরি করে নাই, তারা শুধু এই ভারত উপমহাদেশের মুসলিম সাম্রাজ্যের বড় বড় যেটা নবাব সিরাজউদ্দৌলা বলেন আরও যারা আছে, এদের নবাবদের টাকা চুরি করে নিয়েছেন। আপনি ইংল্যান্ডকে সভ্যতার দেশ বলেন? মেয়ে ইংল্যান্ডকে সভ্যতার দেশ নয়, ইংল্যান্ড হচ্ছে চোরের মার বড় গলা, ঠিক কিনা বলেন? তারা আমাদের থেকে সভ্যতা চুরি করে নিছে। ইস্ট ইন্ডিয়ার মাধ্যমে 100 বছর, আর বাকি 90 বছর ইংরেজরা সরাসরি এই উপমহাদেশে রাজত্ব করছেন। ইতিহাস পড়লে দেখবেন তারা আসার পরে এই সমাজের মধ্যে পড়ালেখা আমাদের যেই
কারিকুলাম সবগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমাদের সমাজের ছেলেপেলেরা এখন পড়তে চায় না, 25 বছরে মাস্টার্স করে। মাস্টার্স করার পরে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, যুবক ভাই মাস্টার্স করছো কী করবা? আমি তো গুগলে সার্চ চাকরি করব, আমি তো চাইনার অমুক কোম্পানি চাকরি করব। আমাদের ভিতরে চাকরি করা, মানুষের গোলামি করা ইংরেজরা শিখাইছেন, আমরা উদ্যুক্ত হতে পারতেছি না। যে কারণে যুব সমাজ এখন ধ্বংসের পথে, যেই সমাজ যুব সমাজ ধ্বংসের পথে, আর ওলামায়ে কেরাম ধ্বংসের পথে হচ্ছে যেই জমানা থেকে বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এগুলো অনেক বিস্তারিত আলোচনা, ইতিহাস। আস-সাকাফাতুল ইলমিয়াতুল মুআসারা এর আলোকে যদি তাফসির করা হয়, একজন মুফাসসিরের কয়েকটা গুণ লাগে, এর মধ্যে সর্বশেষ হচ্ছে আস-সাকাফাতুল ইলমিয়াতুল মুআসারা। আমার পূর্বের জমানার থিসিস, বর্তমানে কি ঘটতেছে এটার থিসিস, সামনে কি ঘটবে সব কিছু মিলাইয়া কোরআন হাদিসের আলোকে ওয়াজ করা, তারপর মুফাসসিরের গুণ হয়। ঠিক কিনা বলেন? এই যে হযরত আছেন এখানে, আপনি জিজ্ঞেস করে নেবেন। যে কথা বলতেছিলাম, মুসলমানরা বিজ্ঞান চর্চা ছেড়ে দেওয়ার পরে মুসলিম জাতি ধ্বংস হয়েছে। মুসলিম জাতি যখন স্পেন মুসলিমদের দখলে ছিল, আব্বাস বিন ফেরনাস, জাবির ইবনে হাইয়ান, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস পড়বেন। পৃথিবীতে শল্য চিকিৎসা আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই করছেন, চিকিৎসা বিজ্ঞান আনছেন। আমাদের সমাজে সবচাইতে বেশি চোখের ছানি অপারেশন হয় না? চোখের ছানি অপারেশন কে তৈরি করবে? আপনি তো কোরআন পড়তেছেন, আমরা আলেম ওলামারা বিজ্ঞান চর্চা ছেড়ে দেওয়ার কারণে অধপতনে নামছে। শুনেন, সর্বপ্রথম চোখের ছানি অপারেশন আল মাউসিলি নামের একজন আলেম সুই দিয়ে চোখের পানি শোষণ করে নিতেন, ছানি অপারেশন বের করছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সবচাইতে, আমার আলোচনার বাহিরে তারপরে বলতেছি সচেতনতার জন্য, ইংরেজরা কি করে গেছেন। পৃথিবীর সবচাইতে এখন বর্তমান দামি লিকুইড, তেলের পরে সবচাইতে বেশি বর্তমান বাজারে কফি। কফি উৎপন্ন কোথা থেকে হলো? গবেষণা করেন। দ্য ইন্ডুরিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশন, আপনার মুসলিম সিভিলাইজেশন খোলেন। যে কথা বলতেছিলাম, আমার আলোচনার বিষয় এটা না, যেহেতু আসছে বলতেছি, পড়াশোনার দরকার, আমাদের গবেষণার দরকার। আমরা যত গবেষণা করব, আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তত স্ট্রংলিভাবে লড়তে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। যেই কথা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কোনো ভুল থেকে থাকে, আল্লাহ তাআলা মাফ করুন। আপনাদের কাছে ক্ষমার নজরে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অনেক দূর থেকে আসছি, আবার কালকে রাত 9টায় ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে মাহফিল করতে হবে। আপনাদের যুবক ভাইরা অনেক রিকোয়েস্ট করছেন, তারপর আসছে। আমি গতকালকে ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, প্রোগ্রাম শেষ করে আসছি। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। যেই কথাগুলি বলছি সেই কথাগুলির উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।